আসছি আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের সতর্কবার্তা। 9-10 দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বেশি থাকবে। 40 থেকে 50 অথবা 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। এছাড়া কিছু জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা থাকবে। বজ্রপাতের সময় গাছ বা বিদ্যুৎ খুঁটির নিচে থাকতে পারুন। ছাদের নিচে থাকতে বলা হচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টি থাকবে 4 থেকে 5 দিন। উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টি কম হবে, সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। 14 তারিখের পর বৃষ্টি কমবে। গরমের দরুন বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। আসাম থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পর ফলেই এই বৃষ্টি। কলকাতাতে 9 তারিখ 10 তারিখ বৃষ্টি বেশি, সাথে বজ্রপাত। আজও রাতের দিকে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা। 9 থেকে 10 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা। 2-1 জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 9 থেকে 10 এই পিরিয়ডটায়। দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 40 থেকে 50 বা 60 কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা 2-1 জায়গায়। বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা। লোকালাইজ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে লোকালাইজ ধরনের এই 9 থেকে 10 এই পিরিয়ডটার ভেতরেই। মেন কনসার্নটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া, সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা।